শয়তান শিকারের জন্য একটা কার্যক্রম শুরু করেছে, অভিযান শুরু করেছে আমাদের এই গভর্নমেন্ট। সাধুবাদ জানাই, ভালো কাজ করেছেন। শয়তান শিকার করতে গিয়ে যেন আবার ধর্মলোক শিকার না হয়ে যায়, এটা কিন্তু আগে খেয়াল রাখবেন। আরেকটা হলো, শয়তান শিকার করার জন্য বনে জঙ্গলে ঘোরা দরকার কি ভাই? শয়তান তো আপনার আশেপাশেই আছে, এই সরকারের সঙ্গে আছে, সামনে আছে, পিছনে আছে, সচিবালয়ে আছে। ওদের আগে ধরেন, ওগুলোকে আগে ধরেন। আমি 5 জন লোকের নাম বলতে পারি, কিন্তু আমি আমার অবস্থান থেকে আমি নামটা বলছি না। আমাকে গোপনে বলে বলে দেবো আপনাদের, কিন্তু মাইকে আমি বলবো না। এই 5 জন লোকের মধ্যে 4 জন সচিবালয়ের ভিতরে অবস্থান করছে, 1 জন সচিবালয়ের বাইরে অবস্থান করছে। সবাই সচিব পর্যায়ের লোক। দয়া করে এই ধরনের লোকগুলোকে, এই ধরনের লোকগুলো শুধু সচিবালয় নয়, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ গত 17 বছরে সরকারের রন্ধ্রে এই সমস্ত লোকগুলোকে বসিয়ে গেছে। সেই গ্রামের ইউনো অফিস থেকে ডিসি অফিস থেকে ঢাকার, যদি আপনি বলেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের লোকগুলো বসে আছে এখন পর্যন্ত। সেটা পোশাকের প্রতিষ্ঠান বলেন, পোশাক বিল প্রতিষ্ঠানের কথাই বলেন, আপনারা কি বুঝতে পেরেছেন? একটা পোশাকি প্রতিষ্ঠান কয়েকটি আছে, আর্মি আছে, পুলিশ আছে, বিডিআর আছে, র্যাব আছে, এদের মধ্যে আছে ওই ধরনের শয়তান। আবার সচিবালয়ের মধ্যে আছে এই ধরনের শয়তান, যারা এখন পর্যন্ত আওয়ামী লীগের পা চাটা গোলাম, তাদের পারপাস সাফ করে যাচ্ছে এবং এই সরকারকে ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করছে। আমরা ভয় পাই, এই কারণে আপনাদেরকে সাবধান করলাম। আমার যদি কথা ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, আর যদি ঠিক হয়ে থাকে আমার কথাগুলো চিন্তা করে দেখবেন আমি যা বলছি এই কথা সত্যি কিনা। হ্যাঁ, অনেক বলতে পারেন যে আওয়ামী লীগ সত্তা শয়তান না, আর আমি বরাবর বলেছি, আগে বলছি, এখনো বলি, কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না। যদি কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে, সে কিন্তু 100 আওয়ামী লীগ থেকে বেরিয়ে যায়। এই ধরনের একজন ভদ্রলোকের সঙ্গে আমার সেদিন দেখা হয়েছিল, আমাদের জাস্টিস ছিল কি আবুল হাসান, একসময় পররাষ্ট্রমন্ত্রী ছিল, আওয়ামী লীগের এমপি ছিল আবুল হাসান সম্ভবত। পড়াশোনা দেখা হয়েছে, বললাম কী রে ভাই, আপনি কি আওয়ামী লীগ ছেড়ে দিয়েছেন নাকি? বলে যে না, ভোটটা আওয়ামী লীগ কি দেবো, তবে আওয়ামী লীগ করবো না। উনি আর ভদ্রলোক, কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না, কোনো সভ্য লোক আওয়ামী লীগ করে না, কোনো ভালো লোক আওয়ামী লীগ করে না, সমস্ত শয়তান লোকেরা আওয়ামী লীগ করে। সুতরাং এই শয়তান লোকগুলো শুধুমাত্র পাবলিকের মাঝে অবস্থান করার কথা ভাববেন না, সকল প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের শয়তান লোকই আছে। দয়া করে তাদের দিকে নজর দেবেন। যারা টেবিল হ্যান্ড শুরু করেছে অভিযান, তাদের প্রতি অনুরোধটা আমাদের থাকবে। প্রিয় ভাইয়েরা, আজান দিয়ে দেবে, আমি আপনাদের আর সময় নষ্ট করবো না। আমি আপনাদের কাছে অনেক বক্তব্য রাখলাম, একটু ঠিক পাবলিক দিকের মতো না, ঘরোয়া যে বক্তব্য রেখেছি। সাংবাদিক ভাইয়ের সামনে আছেন, আমি কথা বলার সময় তো আর রাগ করে কথা বলতে পারি না, কিন্তু খোলামেলা কিন্তু কথা বলে ফেলেছি। যেখান থেকে ভালো সেখান থেকে লিখেন, খারাপটা লিখেন না ভাই প্লিজ। আপনারা তো অনেক সময় আমি একটা ভালো কথা বললেও খারাপ টাকা নিয়ে আসেন আর ভালোটা আনেন না। দয়া করে এই কাজটা করেন। এই অনুরোধ দেখে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, আর আজকের যে অনুষ্ঠান যারা সফল করেছেন, বিশেষ করে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সেই উদ্যোগ নিয়েছেন, আমি তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে, দেশনেত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ। আজকে ঢাকা মহানগর